আল্লাহ রাস্তায় যে সকল মহাপ্রাণ সাহাবী নিজের জীবন বিলিয়ে দিয়ে ধন্য হয়েছিলেন, যারা কাফিরদের নির্যাতনে পরীক্ষায় নিজেকে অকাতরে নিক্ষেপ করেছেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে অন্যতম। 5 থেকে 6 জনের পরেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। কাজী সুদীর্ঘ সময় পর্যন্ত তাকে কাফিরদের নির্যাতন ভোগ করতে হয়েছিল। তাকে লৌহবর্ম পরিধান করিয়ে রোদে শুয়ে রাখা হতো, ফলে তার শরীর হতে ঘাম বইতে থাকত। অধিকাংশ সময় তাকে খালি দেহে উত্তপ্ত বালুর উপর শুয়ে রাখা হতো, ফলে তার কোমরের মাংস গলে পড়ে গিয়েছিল। তিনি এক স্ত্রীলোকের কৃতদাস ছিলেন। তার মনিব যখন জানতে পারে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা যাওয়া করেন, তখন সে স্ত্রীলোকটি লোহা গরম করে তার মাথায় দাগ দিত। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সময় তিনি তার কাছে তার নির্যাতনের বিস্তারিত জানতে চাইলে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কোমরের প্রতি লক্ষ্য করুন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার কোমরের দিকে দেখে বললেন, আহা, একই অবস্থা। তখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে ঝুলন্ত অঙ্গারের উপর শুয়ে ধরে রাখা হতো, ফলে আমার চর্বি এবং রক্ত প্রবাহিত হয়ে আগুন নিভে যেত। নির্মম শাস্তি ভোগ করা সত্ত্বেও ইসলাম যখন শক্তি বৃদ্ধি হলো, তখন তিনি রোদন করে বলতেন, আল্লাহ না করুক আমার কষ্টের প্রতিদান যেন দুনিয়াতেই লাভ না হয়। মাত্র 36 বছর বয়সে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু হয় এবং সাহাবাদের মধ্যে সর্বপ্রথম তিনি কুফায় কবরন্ত হন। আর মৃত্যুর পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার কবরের পাশ দিয়ে যেতে যেতে বলেন, আল্লাহ খাব্বাবের উপর রহমত করুন। তিনি নিজের ইচ্ছায় মুসলমান হয়েছিলেন এবং হিজরত করেছিলেন। সমস্ত জিহাদে অংশগ্রহণ করে অশেষ নির্যাতন ভোগ করেছিলেন। এ ব্যক্তির প্রতি মোবারকবাদ যে আখিরাতকে স্মরণ করেন এবং তিনি শেষ হিসাবের জন্য তৈরি হন, যিনি জীবনযাপনের উপযোগী সামান্যতম সম্পদ নিয়ে সন্তুষ্টি থেকেও নিজের প্রভুকে রাজি রাখার চেষ্টা করেন। আসুন জেনে নেওয়া যাক ইসলাম গ্রহণের পূর্বে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কেমন ছিলেন। বুখারীর বর্ণনায়, ইসলাম গ্রহণের পূর্বে উমর ইবনে খাত্তাব তার বোন ফাতেমা ভগ্নিপতি সাইদকে ইসলাম গ্রহণের কারণে দড়ি দিয়ে বেঁধে মারধর করতেন। এই ইসলাম গ্রহণের পর তিনি মৃত অবস্থায় লোকচক্ষুর আড়ালে ছিলেন। স্থানীয় জনগণ তার ধর্মান্তরিত হওয়া জানতে পেরে তাকে মারধর ও আসল আল হাদিস ইবনে ওয়াইফা তাকে রক্ষা করেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একসময় এক রাতে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার উদ্দেশ্যে ঘর থেকে বের হলাম। তখন তিনি কাবার মসজিদের দিকে যাচ্ছিলেন। স্তব্ধ পায়ে এগিয়ে নামাজ শুরু করলেন। আমি শুনবার জন্য দাঁড়িয়ে গেলাম। তিনি সূরা আল হাক্কার থেকে একটি আয়াত পড়ছিলেন। আমি সেই কালাম শুনতে ভীষণ মুগ্ধ হলাম। কবিত্বময় ভাষা ও বর্ণভঙ্গি অত্যন্ত মধুর ছিল। আমি মনে মনে ভাবলাম, খোদার কসম, লোকটি নিশ্চয়ই কবি। এই মুহূর্তে তিনি আয়াত পড়লেন, এ এক সম্মানিত বার্তাবাহকের কালাম, এ কোনো কবির বাণী নয়, কিন্তু তোমাদের মধ্যে খুব কম লোকেই ঈমান এনে থাকে। কথা শুনবার মাত্রই আমার ধারণা তো আমার মনের কথা জেনে ফেলেছে, এ নিশ্চয় কোনো গণক হবে। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক আয়াত পাঠ করলেন, এ কোনো গণকের কালাম নয়, তোমরা খুব কম লোকেই নসিহত পেয়ে থাকো, এত রাব্বুল আলামিনের কাছ থেকে নাজিল হয়েছে। তিনি এই সূরা শেষ পর্যন্ত পড়লেন। আমি অনুভব করলাম ইসলাম আমার হৃদয়ে তার আসন করে নিচ্ছে। কিন্তু যতদূর মনে হয় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত শক্ত প্রকৃতির লোক ছিলেন এবং দৃঢ় প্রকৃতির লোক ছিলেন। এর জন্য এবারও তার ভেতরকার পরিবর্তনটা পূর্ণ হলো না। তিনি তার চিরচরিত্রের পথ ধরেই চলছিলেন। এমনকি একদিন তিনি দুশমনের তাড়নায় উত্তেজিত হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা নাউজুবিল্লাহ করার উদ্দেশ্যে উন্মুক্ত তরবারি নিয়ে ঘর থেকে বের হলেন। প্রতিমধ্যে নয়ব বিন আবদুল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হলো। সে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ ওমর? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছি। নঈম বলল, আগে তোমার নিজের ঘরের খবর নিয়ে দেখো, তোমার নিজের বোন ও ভগ্নিপতি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই কথা শুনে ওমর মোড় ফিরালেন এবং সোজা বোনের বাড়িতে গিয়ে পৌঁছলেন। তার বোন ও ভগ্নিপতি উভয়ই তখন কোরআন তেলাওয়াত করছিলেন। উমরকে আসতে দেখেই তারা চুপ করে গেলেন এবং কোরআন অংশটুকু লুকিয়ে ফেললেন। কিন্তু তারা যে কিছু পড়ছেন তা উমর টের পেয়েছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, কি পড়ছিলে তোমরা? নাকি বাপদাদার ধর্মকে ত্যাগ করেছ? একথা বলেই তিনি ভগ্নিপতির প্রহর করতে লাগলেন। স্বামীর সাহায্যের জন্য বোন এগিয়ে এলে তাকেও তিনি মারধরে লাগলেন। এমনকি উভয়ের রক্তপ্লাতিত হয়ে পড়েন।
কিন্তু তারা এত সত্ত্বেও স্পষ্ট ভাষায় বললেন, আমরা সজ্ঞানে ইসলাম কবুল করেছি, সুতরাং তোমার কোনো কঠোরতাই আমাদেরকে এ পথ থেকে বিচ্যুত করতে পারবে না। তাদের এই অটল সংকল্প দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুটা প্রভাবিত হলেন। তিনি বললেন, আচ্ছা তোমরা কি পড়ছিলে আমাকে শোনাও দেখি। বোন ফাতেমা কোরআনের অংশটুকু এনে সামনে রাখলেন। সেটি ছিল সূরা তোহা। তিনি পড়তে শুরু করলেন এবং এই আয়াতে পর্যন্ত পৌঁছলেন। আয়াতটি ছিল এই, আমি খোদা, আমি ছাড়া কোনো মাবুদ নেই, সুতরাং আমারই বন্দিগি করো এবং আমায় স্মরণের জন্য নামাজ পড়ো। এ পর্যন্ত আসতেই তিনি এতটা প্রভাবিত হলেন যে হঠাৎ সজোরে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি সেখান থেকে সোজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। এ সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সহ আরকামের গৃহে অবস্থান করছিলেন। ওমর দরজার কাছে পৌঁছলে তারা হাতে তরবারি দেখে উপস্থিত সাহাবাগণ ঘাবড়ে গেলেন। কিন্তু হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, আসুক না, তার নিয়ত যদি ভালো হয় তো ভালো, এবং কোনো উল্টাপাল্টা হলেই তরবারির দ্বারাই তার মাথা বিচ্ছিন্ন করে ফেলব। ওমরের মধ্যে পা বাড়াতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এসে তাকে সজোরে আঁকড়ে ধরে জিজ্ঞেস করলেন, কি ওমর, কি উদ্দেশ্যে এসেছো? একথা শুনে যেন ওমর ভয় পেয়ে গেলেন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিলেন, ঈমান আনার উদ্দেশ্যে এসেছি। একথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবী তাকবীর ধ্বনি উচ্চারণ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের পর ইসলাম সংগঠনের শক্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেল। এতদিন মুসলমানরা প্রকাশ্যে ধর্মীয় কর্তব্য পালন করতে পারছিল না। কাবা গৃহে জামাতের সাথে নামাজ পড়াও ছিল অসম্ভব ব্যাপার। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর অবস্থান অনেকটা পরিবর্তন ঘটল। তিনি নিজেই প্রকাশ্যে ইসলাম গ্রহণের কথা ঘোষণা করেন। এ ব্যাপারে অনেক হাঙ্গামা হলো, কিন্তু শেষ পর্যন্ত মুসলমানরা কাবা গৃহে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করার সুযোগ লাভ করল। তাদের সংগঠনও আগের তুলনায় অধিকতর শক্তিশালী সংগঠন পরিণত হলো। পরন্তু আল্লাহর দরবারে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কতখানি মঞ্জুর হয়েছিল তা বিশ্ববাসী প্রত্যক্ষ করতে পারল। দীর্ঘ 1400 বছর অতিবাহিত হবার পরেও ইতিহাস সাক্ষী দেয়, আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দ্বারা ইসলামকে যে সম্মান ও মর্যাদা দান করেছেন তা দ্বিতীয় কোনো নজির নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্নিধ্যের বরকতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গভীর জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী হন। ষষ্ঠ যুগের মনীষীরা তার জ্ঞানের সাক্ষী দিয়েছেন। যেমন মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন বিষয়ে মানুষের ভিতরে মতবিরোধ হলে তারা উমর রাদিয়াল্লাহু আনহু কি করে সে দিক লক্ষ্য রাখত, তারা সে অনুযায়ী আমল করত। মুসলিম জাহানের খলিফা হিসেবে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও দূরদর্শী ন্যায়পরায়ণ। তার গুণাবলীর জন্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের উত্তরসূরি মনোনীত করেন এবং জনসাধারণকে তার হৃদয়ের সঙ্গে গ্রহণ করে নেয়। তিনি সমকালীন বিশ্ব সম্পর্কে সচেতন ছিলেন এবং রাষ্ট্রীয় পরিচালনায় সমকালীন বিশ্বের প্রতি লক্ষ্য রাখতেন। যেমন তিনি রোমান সম্রাটের তুলনায় কম কর নির্ধারণ করেন এবং অদক্ষ ক্ষমা চাওয়ার রীতি গ্রহণ করেন। সামরিক জ্ঞানেও ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অতুলনীয়। তার রাজনৈতিক বিচক্ষণ ও সামরিক প্রজ্ঞার কারণে স্বল্প সময়ে ইসলাম খিলাফতের সীমানা দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। তার শাসনামলে সমগ্র শাম, মিশর ও পারস্যের বিস্তীর্ণ অঞ্চল ইসলামিক খেলাফতের অন্তর্ভুক্ত হয়।